ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করব জিএসএম জিএসএম কত কাউন্টের সুতা দিয়ে নিটিং করলে কত জিএসএম হবে, যেটা কাজে লাগবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা টেক্সটাইলে এবং গার্মেন্টসে কাজ করে এবং যারা এই গার্মেন্টস এবং টেক্সটাইলে কাজ করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড তাদের জন্য খুবই প্রয়োজনীয় হবে। সেটা হচ্ছে, যদি আমরা 22 কাউন্টের সুতা দিয়ে কাপড় বানাই, 22 কাউন্টের সুতা দিয়ে 22 সিঙ্গেল সুতা দিয়ে যদি আমরা কাপড় বানাই, সিঙ্গেল জার্সির ক্ষেত্রে হবে জিএসএম 190 থেকে 200। 22 সিঙ্গেল কাপড় দিয়ে যদি আমরা 11 রিপ বানাই সেক্ষেত্রে জিএসএম হবে 240 থেকে 250। 11 লেটার রিপ 3% ইলাস্টিন দিয়ে যদি বানাই 22 সিঙ্গেল সুতা দিয়ে, সেক্ষেত্রে জিএসএম হবে 280 থেকে 290। 2x2 রিপ যদি বানাই আমরা 22 সিঙ্গেল সুতা দিয়ে, তাহলে 240 থেকে 250 জিএসএম আসবে। 2x2 লেটার রিপ 3% ইলাস্টিন যদি আমরা দিই 280 থেকে 290। পিকের ক্ষেত্রে আসবে 240 থেকে 250। সিঙ্গেল লাকোয়েজ ফেব্রিক যদি আমরা বানাই জিএসএম আসবে 220 থেকে 240। ডাবল লাকোয়েজ যদি আমরা কাপড় বানাই 240 থেকে 250 জিএসএম আসবে। ফ্রান্স টেরি ফেব্রিক যদি আমরা বানাই 240 থেকে 250 আসবে। ফ্রান্স টেরি 3% ইলাস্টিন যদি আমরা বানাই 280 থেকে 290 জিএসএম হবে। এটা 22 সিঙ্গেল সুতা দিয়ে বানালে এই জিএসএম আসবে ভ্যারাইটিস ফেব্রিক্সের ক্ষেত্রে। আমরা সবাই যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই এবং কাজ করি, যারা মার্চেন্ডাইজিং করি, প্ল্যানিংয়ে চাকরি করি, টেক্সটাইলে কাজ করি, তাদের ক্ষেত্রে এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আপনারা জানেন না যে কত কাউন্টের সুতা দিয়ে কাপড় বানালে জিএসএম কত হবে। সেক্ষেত্রে আপনারা আমার সাথে থাকবেন, আমি কন্টিনিউ এটা আপনার সাথে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।